আপনি তো বললেন 100 টাকা কেজি, তাহলে 1 কেজি দেন আমারে। 100 টাকা নিলে পুরোটা নিতে হইব। আমি বলি না কাইটে বিক্রি করি না ভাই, সামনে যান। তাহলে আপনি বলতেন যে এটা পিস হিসাবে বিক্রি হয়, কেজি হিসাবে বিক্রি হয় না। আরে ভাই সামনে যান তো ভাই, সামনে কারা বিক্রি করে ওইখানে যা দেখেন, এখানে বিক্রি হয় না। কে? আমি টাকা তো নিব না, আমি সামনে যাবো কি লিগা? তোমার সাথে আমার কথা হইছে, তুমি কাইটা দিবা আমার 1 কেজি তরমুজ। তুমি কেন বললা 100 টাকা কেজি? আমি তোমার বলছি 1 কেজি দিতে, তাহলে এখন আবার না করতেছো কেন? আবার টাকা পাঠাইছো আমার ওই কাছে কেন? আমি কি পয়সা দিব না তোমারে? কাটতে কইছি না তোরা? এইভাবে ধরে এইভাবে কাটবি, এইভাবে ধরে সরাসরি এইভাবে কাটবি, কাইটা আমার দিবি 1 কেজি তরমুজ, এইভাবে দিবি। ঠিকই তো আছে, আপনি কেজি হিসাবে বিক্রি করলে কেজি হিসাবে বিক্রি করবেন। না 1 কেজি মাপ। আপনি যদি কেজি হিসাবে বিক্রি করেন, মাপস না কেটে ভাই, মাপছি না, কাট উড়া ভালো উড়া। হাইজলাইন করো সব জায়গায়। হ্যাঁ, আমি একজন সাধারণ মানুষ, আমি কি পুরাটা কিনা খেতে পারবো? একটা তরমুজ 400 টাকা দাম হয়, আমার পক্ষে সম্ভব? সবার পক্ষে কি সম্ভব? সবাই কি এককালীন আছে? ধনী গরিব বিবেচনা করে তারপর তোমার ব্যবসা করতে হইব। সবাই তো ভাই কেজি হিসাবে কিনতে পারবে না ভাই। পুরো একটা তরমুজ আমার পক্ষে সম্ভব না। বিক্রি করেন তাহলে আপনার 1 কেজি লাগলে 1 কেজি বিক্রি করবেন, আর যদি আপনি পিস হিসাবে বিক্রি করেন তাহলে আপনি কেজি কেন দাম রোজা দিবেন? রমজানের দিনে ব্যবসা করার আগে একটু চিন্তা করে, বুঝছো? মানুষের দিকে একটু তাকাইও, খালি নিজের চিন্তাটা করলে হইব না। খালি আপনাদের জন্য গরিব মানুষ এই তরমুজ খাইতে পারে না, এমনিতেই দামের দাম, তারপরে আপনারা আবার কাইটা বিক্রি করতে চান না কেন ভাই? তাহলে আপনারা কেজি বেচেন কেন? পিস হিসেবে বিক্রি করেন। এই রমজান মাস খালি কি ব্যবসাটাই দেখেন, জনগণের কথা একটু চিন্তা করবেন না যে তারা যাতে রমজানে একটু মানে খাইতে পারে, গরিব মানুষ খাইতে পারে, তা আপনারা কেজি হিসেবে বেচবেন, পিস হিসেবে বেচবেন।